আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব ডাভিনসি রিজলভে কিফ্রেম অ্যানিমেশন কিভাবে কাজ করে এবং কিফ্রেম কার্ভ ব্যবহার করে আমরা কিভাবে একটা অ্যানিমেশনকে স্মুথ ও প্রফেশনাল বানাতে পারি সেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ দেখব। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই জেনে নেওয়া যাক হোয়াট ইজ কিফ্রেম। ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্সের দুনিয়ায় কিফ্রেম এমন একটা মার্কার যা দিয়ে আমরা ডিফাইন করি কখন একটা অ্যানিমেশন শুরু হবে এবং ঠিক কোন সময়ে এসে একটা অ্যানিমেশন শেষ হবে। তবে এর একটা গোল্ডেন রুল আছে, শুধুমাত্র একটা কিফ্রেম বসালে কিন্তু অ্যানিমেশন স্মুথ হবে না। একটা মোশন কিংবা অ্যানিমেশন ক্রিয়েট করতে হলে আপনার মিনিমাম 2টা কি ফ্রেম বা 2টা কি পয়েন্টের প্রয়োজন হবে। ব্যাস এইটুক যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি নেক্সট স্টেপের জন্য রেডি। সো কি ফ্রেম অ্যানিমেশন শেখার আগে আমাদেরকে কি ফ্রেমের যে প্যারামিটার্সগুলো অথবা আমাদের যে ট্রান্সফর্ম কন্ট্রোলসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু বেসিক একটা ধারণা রাখতে হবে, যাতে করে আমরা যখন অ্যানিমেশন তৈরি করতে যাব বা অ্যানিমেশন শিখতে যাব তখন আমাদের কোনো প্রবলেম না। এর জন্য আমি কিছু শেপ অলরেডি বানিয়ে রেখেছি, যেগুলোর পিএনজি আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের প্র্যাকটিসের জন্য। এগুলিকে আমি জাস্ট মিডিয়া প্যানেলে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলাম। ওকে, এখন ফর এক্সাম্পল আমি আমাদের এই যে রেক্টেঙ্গেল শেপটা আছে এটাকে টাইমলাইনে নিয়ে আসবো। আনার পরে আমাদের যদি ইন্সপেক্টর ট্যাবটা অফ থাকে আমরা এটাকে অন করে নিতে পারি, এন্ড এটা যদি এক্সপ্যান্ডেড না থাকে সেক্ষেত্রে আপনারা এক্সপ্যান্ড করে নিতে পারেন। প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমাদের এই যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মের আন্ডারে যে প্যারামিটার্স গুলো আছে যেমন জুম, পজিশন, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, ইয়াও, পিচ, এই জিনিসগুলো কোনটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে সেটা নিয়ে। এখন কোশ্চেন থাকতে পারে যে অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম জিনিসটা কি। ট্রান্সফর্ম জিনিসটা হচ্ছে যে আপনি যে কোনো একটা শেপকে জুম করবেন বা সেটা পজিশনিং চেঞ্জ করবেন কিংবা সেটাকে ফ্লিপ টিপ করবেন। এই যে প্যারামিটার্স গুলো চেঞ্জ করা, এগুলোকে আমরা সাধারণত ভিডিও এডিটিং বা মোশনের ভাষায় ট্রান্সফর্ম বলে থাকি। সর্বপ্রথম আমরা জুমটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নিব। তো জুমের ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এখানে একটা লিঙ্ক বাটন আছে। তো এই যে লিঙ্ক পয়েন্টটা, এইটাকে আমরা চাইলে অফ করে দিতে পারি আবার অনও রাখতে পারি। এন্ড আমরা যদি দেখি অন্য আর কোনো প্যারামিটারের সাথে এই যে লিঙ্ক আইকনটা এটা নাই। সো এইটার কাজটা আমরা একটু পরে দেখতেছি। তার আগে আমরা দেখি যে আমাদের যে জুমটা এটা কিভাবে কাজ করে। আমাদেরকে জুম কাজ করানোর জন্য আমরা সিম্পলি যেটা করতে পারি, আমাদের এই যে ভিউয়ারের মধ্যে যে ট্রান্সফর্ম আইকনটা আছে এটা অন করে দিলে আমরা এইখান থেকে সিম্পলি ড্র্যাগ করে আমাদের এই যে অবজেক্টটা এটাকে আমরা ছোট বড় করতে পারবো। এন্ড আমি যদি চাই এটাকে এক্স বরাবর বা ওয়াই বরাবর ট্রান্সফর্ম করতে পারবো। এখন এক্স বরাবর কোনটা, আমরা যখন সাইড থেকে কোনো কিছুকে ছোট বড় করব শুধুমাত্র সাইড থেকে, তখন সেটা হবে আমাদের এক্স ভ্যালু। অর্থাৎ আমি যদি এইভাবে করি তখন আমার এই যে এক্স ভ্যালুর দিকে যদি আপনারা তাকান এইটা চেঞ্জ হবে। এন্ড আমাদের কাছে আরেকটা ভ্যালু আছে সেটা ওয়াই। ওয়াই আমাদের উপর বরাবর। সো আমরা যদি এইটাকে এইভাবে আপ ডাউন করি সেক্ষেত্রে আমাদের ওয়াই ভ্যালুটা চেঞ্জ হবে। ওকে, এন্ড আমরা চাইলে আমাদের যে জুমের কাজটা সেটা আমরা এখানে প্যারামিটার থেকে করতে পারি। সিম্পলি আমরা মাউস কার্সরটাকে এনে জাস্ট লেফট সাইডের দিকে নিলে এটা জুম আউট হবে। এন্ড যদি আমরা রাইট সাইডের দিকে ধাক্কা দেই তখন আমাদের এটা ইন হবে। ওকে, সো আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি। সো হোয়াট ইফ এখন আমরা আমাদের যে লিঙ্ক আইকনটা আছে এটাকে আমরা জাস্ট অফ করে দিলাম। এতক্ষণ আমাদের কি হয়েছিল, যখন লিঙ্ক অন ছিল তখন আমাদের এক্স এবং ওয়াই দুইটা পাশে সমান ভ্যালুতে বাড়তেছিল। বাট আমরা যখন এই যে লিঙ্ক আইকনটা অফ করে দিব তখন আমরা চাইলে আমাদের যে এক্সটা আছে এইটাকে ছোট বড় করতে পারবো, অথবা আমাদের উপর নিচে আমরা ছোট বড় করতে পারবো। আশা করি আপনাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এন্ড এইবার আসি আমরা পজিশন। এখন পজিশন আমাদের এক্স এবং ওয়াই বরাবর এই যে অবজেক্টটা এটা মুভ করানোর জন্য, ঠিক আছে। সো এক্স বরাবর আমাদের লেফট টু রাইট এন্ড ওয়াই বরাবর আমাদের আপ টু ডাউন। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা যদি আমাদের এখানে পজিশন থেকে এক্স ভ্যালু বরাবর মুভ করি তখন আমাদের সোজাসুজি এভাবে মুভ হবে। এন্ড আমরা যদি ওয়াই বরাবর মুভ করি তখন আমাদের উপরে নিচে মুভ হবে। সো এখন যদি আমরা রোটেশনে আসি, রোটেশনটা আমাদের এই যে হোল অবজেক্টটা এটা রোটেট করবে, অর্থাৎ ঘুরবে, ঠিক আছে। তো এটাকে যদি আমি এইভাবে লেফট রাইট করে চেঞ্জ করি তখন আমার এইটা এই যে ঘুরতেছে। ওকে,
সো আমি যে কোনো ডিগ্রিতে ঘুরাইতে পারবো, ঘুরানোর অ্যানিমেশন আপনাদেরকে দেখানো হবে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখন অ্যাঙ্কর পয়েন্টটা কি? অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে একটা পিন। ফর এক্সাম্পল আমি হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করে ওয়াই বরাবর মুভ করে আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে এইখানে এনে দিলাম, ওকে? এইখানে। সো এইটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট। অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্টের মানে কি, আমার এইখানে একটা পিন বসে আছে। অর্থাৎ আমি একটা কাগজ বা একটা অবজেক্টকে যখন এই বরাবর পিন করব, তখন আমার হচ্ছে যখন আমি এই অবজেক্টটাকে ঘুরাবো তখন আমার এই পিনটাকে ফলো করে বা এই পিনটাকে সেন্টারে রেখে এটা ঘুরবে। ইভেন তো আমি যখন হচ্ছে জুম ইন জুম আউট করবো তখন আমার এই পিনটাকে ফলো করেই এটা হচ্ছে জুম ইন জুম আউট হবে। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট পিন থেকে যদি এই কাজটা করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাঙ্কর পয়েন্টের ইউজ করতে হবে। অ্যান্ড দেন আমাদের আছে হচ্ছে পিচ অ্যান্ড ইয়াও। এখন পিচ হচ্ছে আমরা যখন এইটাকে জাস্ট রাইট সাইডের দিকে ড্র্যাগ করব তখন এটা হচ্ছে 3D রোটেট হবে, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন উপরে নিচে হবে। অ্যান্ড দেন আমাদের যেটা হচ্ছে ইয়াও আছে, এটা হচ্ছে আমাদের লেফট রাইটে হচ্ছে 3D মুভমেন্ট হবে। 3D রোটেশনের জন্য আমরা হচ্ছে পিচ অ্যান্ড ইয়াও ব্যবহার করব। অ্যান্ড দেন আমাদের কাছে আছে হচ্ছে ফ্লিপ। সো ফ্লিপটা বোঝার জন্য আমরা হচ্ছে এই যে কি ফ্রেমের যে আইকনটা আছে, এইটাকে আমরা হচ্ছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, ওকে? সো আমি হচ্ছে এইটাকে জাস্ট ছোট করে দিলাম। অ্যান্ড এইখানে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এই যে পার্টটুকু আমরা যদি হচ্ছে এখানে ফ্লিপ করি তাহলে আমাদের এই যে কালারটা ডার্ক গ্রে, হ্যাঁ, এই ডার্ক গ্রে কালারটা আমাদের হচ্ছে লেফট সাইডে চলে আসবে, ওকে? এই যে লেফট সাইডে চলে আসবে অ্যান্ড লেফট সাইডের ইয়াগুলা আমাদের হচ্ছে রাইট সাইডে চলে যাবে। দ্যাটস ইট। অ্যান্ড দেন আমি যদি হচ্ছে ফ্লিপ উপরে নিচে দিই তাহলে হচ্ছে আমাদের হচ্ছে উপরের পয়েন্টটা নিচে চলে যাবে, নিচের পয়েন্টটা উপরের দিকে চলে আসবে। দ্যাটস ইট। ট্রান্সফর্মের পরে আমাদের কাছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কম্পোজিটিং। সো কম্পোজিটে যদি আমরা আসি সেক্ষেত্রে আমাদের এইখানে আছে হচ্ছে একটা অপাসিটি, ওকে? সো আমরা যদি এইখানে জাস্ট অপাসিটির যে স্লাইডারটা আছে এটাকে জাস্ট যদি আমরা কম করি তখন আমাদের যে শেপটা বা হচ্ছে যে অবজেক্টটা সেটার ভিজিবিলিটি কমে যাবে। অ্যান্ড আমরা যখন এটা বৃদ্ধি করব তখন এটার ভিজিবিলিটিটা বেড়ে যাবে। দ্যাটস ইট। সো আশা করি আমাদের যে বেসিক প্যারামিটার্সগুলো সেগুলো আপনারা ভালোভাবে বুঝে গেছেন। সো লেটস হেড ইনটু দ্য নেক্সট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা দেখব আমাদের এডিট ট্যাবে কিভাবে হচ্ছে কি ফ্রেমিংটা কাজ করে, ওকে? সো আমি আগেই বলেছিলাম যে আমাদেরকে হচ্ছে যখন কি ফ্রেম নিতে হবে তখন অ্যাটলিস্ট 2টা কি ফ্রেম নিতে হবে। অর্থাৎ ইন পয়েন্ট অ্যান্ড আউট পয়েন্ট আমাদেরকে হচ্ছে ডিফাইন করে দিতে হবে। তারপরেই হচ্ছে আমাদের সফটওয়্যার এটাকে অ্যানিমেশন হিসেবে নেবে। সো ফর এক্সাম্পল আমি আমার এই যে শেপটা এটাকে আমি এভাবে অ্যানিমেট করতে চাই যে আমার এইখানে একটা কি ফ্রেম বসবে অ্যান্ড একটু সামনে একটা কি ফ্রেম বসবে। অ্যান্ড প্রথম কি ফ্রেমে আমার এই যে শেপটা এটার অবস্থান একদম হচ্ছে 0 থাকবে। অ্যান্ড দেন এইখানে এসে এটা হচ্ছে 100% পর্যন্ত জুম ইন হবে, ওকে? সো এই সিম্পল কাজটা করার জন্য আমি হচ্ছে একদম শুরুর ফ্রেমে চলে আসলাম, অর্থাৎ যেখান থেকে আমি আমার কি ফ্রেম শুরু করবো। আপনি চাইলে মিডল থেকেও কি ফ্রেমিংটা শুরু করতে পারেন, দেয়ার উইল বি নো প্রবলেম। সো আমি হচ্ছে প্রথম ইয়াতে চলে আসছি ফ্রেমে। অ্যান্ড দেন আমি হচ্ছে এইখানে জাস্ট জুমের জন্য একটা কি ফ্রেম নিব, যেহেতু আমি হচ্ছে এটাকে একটা জুম ইন অ্যানিমেশন দিতে চাচ্ছি, ওকে? সো এখন আমরা হচ্ছে একটু সামনে চলে আসবো। অ্যান্ড দেন আমি হচ্ছে এইখানে আরেকটা কি ফ্রেম নিয়ে নিব। এখন আমাদেরকে প্রথম কি ফ্রেমে ব্যাক করতে হবে যাতে করে আমরা হচ্ছে এটাকে ছোট করতে পারি। সো এর জন্য আমরা হচ্ছে এই অ্যারোটা ইউজ করব। এই অ্যারোটা ইউজ করলে আমাদের হচ্ছে আগের কি ফ্রেমে চলে আসবে, আবার যখন আমরা হচ্ছে এই অ্যারোতে প্রেস করব আবার তখন আমাদেরকে হচ্ছে পরের কি ফ্রেমে নিয়ে আসবে, ওকে? সো এইভাবে করে আমরা কি ফ্রেম বাই কি ফ্রেম মুভ করতে পারি। যেহেতু আমাদের এখানে কোথাও দেখে বোঝার কোনো অপশন নেই যে আমার কি ফ্রেমটা অ্যাকচুয়ালি কোথায় আছে, সো আমরা হচ্ছে এই অ্যারোটাতে প্রেস করে কি ফ্রেম টু কি ফ্রেম মুভ করব, ওকে? সো প্রথম কি ফ্রেমে আসার পরে আমরা জুম ভ্যালুটাকে একদম হচ্ছে 0 করে দেব। সো এখন যদি আমি আমার এই যে অ্যানিমেশনটা এটাকে প্লে করি, আমি হচ্ছে ট্রান্সফর্মটাকে হাইড করে দিলাম, ওকে? এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে আমার এই যে শেপটা এটা হচ্ছে 0 to 100 জুম হচ্ছে, ওকে? সো এতটুকু আমরা বুঝতে পারছি যে আমাদের হচ্ছে জুম অ্যানিমেশন কিভাবে বানাতে হয়। এখন ফর এক্সাম্পল আমার হচ্ছে এইখানে আমি যে কি ফ্রেমটা দিছি এই কি ফ্রেমের পজিশনটা আমি দেখতে চাচ্ছি, তাহলে আমি কি করব, আমি জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের যে কি ফ্রেম প্যানেলটা আছে এটা ওপেন করব, এখানে প্রেস করে এটাকে জাস্ট আমি এইখানে টেনে নিয়ে আসলাম, ওকে? সো এইখানে আমরা যখন প্রথমবার ওপেন করব তখন আমাদের এরকম থাকবে না, আমাদের হচ্ছে ডিসপ্লে অল ভিডিও প্যারামিটার থাকবে।
হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে নরমালি। ঠিক আছে? এখন আমার হচ্ছে সবগুলো প্যারামিটার দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি কিন্তু সবগুলো প্যারামিটারের মধ্যে অ্যানিমেশন করিনি। আমি অ্যানিমেশন করছি জাস্ট আমার জুম XY এর মধ্যে। সো আমার শুধুমাত্র ওইটাই দেখা দরকার। রাইট? সো আমি হচ্ছে এখানে 3 ডটে আসবো, এসে হচ্ছে ডিসপ্লে প্যারামিটারস উইথ কি ফ্রেমে চলে আসবো। ওকে? সো এখন হচ্ছে আমাদের এই যে কি ফ্রেমগুলো এগুলো দেখা যাচ্ছে। সো এখন আমি যদি সিম্পলি এটাকে মুভ করতে চাই, জাস্ট সিম্পলি এখান থেকে টান দিয়ে এই সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি জাস্ট হচ্ছে এইখানে টান দিয়ে নিয়ে আসবো। ওকে? সো এখন যদি আমি দেখি আমার হচ্ছে এইখান পর্যন্ত কোনো অ্যানিমেশন নেই। আমার অ্যানিমেশনটা শুরু হয়েছে ঠিক এই জায়গা থেকে। ওকে? সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি ফ্রেম নেওয়ার সিস্টেম বা হচ্ছে আমাদের কি ফ্রেমের পজিশন চেঞ্জ করার সিস্টেম। ওকে? সো এখন হচ্ছে আমরা জুমের যে ব্যাপারটা সেটা আমরা বুঝে গেলাম। এখন আমি হচ্ছে পজিশন কি ফ্রেমটা কিভাবে কাজ করতেছে সেটা আমি একবার দেখিয়ে দেব। এখন ফর এক্সাম্পল আমি হচ্ছে পজিশনের জন্য একটা হচ্ছে কি ফ্রেম নিলাম। কি ফ্রেম নেওয়ার পরে আমি হচ্ছে আমার প্লেটটাকে সামনের দিকে নিয়ে আসবো এন্ড দেন আমি হচ্ছে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমি প্রথম কি ফ্রেমে ব্যাক চলে আসবো এই অ্যারোটা ইউজ করে এন্ড দেন আমি হচ্ছে সিম্পলি আমার যে ওয়াই ভ্যালুটা আছে, ফর এক্সাম্পল আমার এটা হচ্ছে নিচে থেকে আসবে এন্ড দেন আমি হচ্ছে এক্স ভ্যালুটা হচ্ছে একদম কোনায় নিয়ে আসবো। ওকে? যে আমার এই কোণা থেকে হচ্ছে জিনিসটা আসবে। ওকে? সো এখন যদি আমি এটাকে প্লে করি, হ্যাঁ? সো আমার এইটা হচ্ছে এভাবে অ্যানিমেশন হয়ে আসছে। ওকে? সো আই থিংক আপনারা হচ্ছে বুঝে গেছেন এন্ড আমরা যদি হচ্ছে রোটেশনের ক্ষেত্রে দেই, রোটেশনের ক্ষেত্রেও সেম হবে। আমরা হচ্ছে শুরুতে একটা কি ফ্রেম নিব, পরে আরেকটা কি ফ্রেম নিব। নিয়ে হচ্ছে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিলেই আমাদের এটা রোটেট হতে আসবে। এখন কোশ্চেন থাকতে পারে যে আমি কি জুম, রোটেশন আর হচ্ছে আমাদের যে পজিশন আছে এগুলো সবগুলো কি একসাথে ইউজ করতে পারবো? জি, অবভিয়াসলি পারবেন। আমি যদি এখন লাস্ট কি ফ্রেমে আসা অবস্থায় আমি হচ্ছে জুমের মধ্যে একটা কি ফ্রেম নিলাম এন্ড দেন আমি হচ্ছে রোটেশনের মধ্যে একটা কি ফ্রেম নিলাম। আমি সিম্পলি প্রথম কি ফ্রেমে ব্যাক চলে আসবো অ্যারোতে ক্লিক করে এন্ড দেন আমি এইখানে জুমের মধ্যে আরেকটা কি ফ্রেম এন্ড দেন আমি হচ্ছে রোটেশন আরেকটা কি ফ্রেম নিলাম। ওকে? সো এখন দেখেন আমাদের হচ্ছে এইখানে কিন্তু প্যারামিটারস গুলো অ্যাড হয়ে গেছে। পজিশন XY এর সাথে রোটেশন এন্ড জুম চলে আসছে। ওকে, সো এখন হচ্ছে আমরা যেটা করব আমরা হচ্ছে জুমটা একদমই 0 করে দিব। ওকে? ফর এক্সাম্পল 0 না, আমি হচ্ছে 0.5 করে দিলাম। এন্ড দেন আমাদের যে রোটেশন ভ্যালুটা আছে এটাকে আমি হচ্ছে নেগেটিভের দিকে নিয়ে গেলাম। যেকোনো একটা অ্যামাউন্টের দিকে নিয়ে নিলাম। ওকে? সো এখন আমার যদি অ্যানিমেশনটা আমি প্লে করি তাহলে আমার এটা ঘুরে এভাবে করে আসছে। সো এখন আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। সো এইবার হচ্ছে আমাদের যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা খুবই বাল্কি ফিল হচ্ছে, রাইট? আমরা হচ্ছে এটাকে জাস্ট স্মুথ করে ফেলবো। আমাদের যে অ্যানিমেশনটা আছে এটাকে একদম বাঁকার স্মুথ করে ফেলবো। সো এটাকে স্মুথ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু হচ্ছে জুমের ক্ষেত্রে হচ্ছে আগে স্মুথ করব। সো আমরা হচ্ছে আমাদের এই যে এখানে যে কার্ভের আইকনটা আছে এখানে প্রেস করব। এক্ষেত্রে যেটা হবে আমাদের জুমের যে কার্ভটা আছে সেটা শো করবে এন্ড আমি হচ্ছে জাস্ট কি ফ্রেম কার্ভে চলে আসবো। আসার পরে আমি যদি এইখান থেকে জাস্ট কন্ট্রোল বাটনটাকে হোল্ড করে প্রথম কি ফ্রেম এবং সেকেন্ড কি ফ্রেম এই দুইটাকে হচ্ছে সিলেক্ট করি এন্ড দেন আমরা যদি এখানে জাস্ট আমাদের ইজ ইন এবং ইজ আউটের যে প্যারামিটারটা আছে এটাতে প্রেস করি তখন হচ্ছে আমাদের একটা এস কার্ভ চলে আসবে। এই যে কার্ভটা এটাকে হচ্ছে আমরা সাধারণত এস কার্ভ বলে থাকি। ওকে? সো এখন হচ্ছে আমাদের অ্যানিমেশনটা কিছুটা বেটার হয়েছে এন্ড এটা হচ্ছে এই যে সেম এস কার্ভটা এইটা হচ্ছে আমরা প্রত্যেকটা কি ফ্রেমের ক্ষেত্রে এনাবল করে ফেলবো। সো আমি এইটাকে হাইড করলাম। এইটাকে হাইড করার পরে আমি আসবো হচ্ছে পজিশন এক্সে আসার পরে আমি হচ্ছে দুইটা কি ফ্রেমকেই সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পরে আমি হচ্ছে জাস্ট এই কার্ভটা অন করে দেব এন্ড দেন আমি হচ্ছে ওয়াইটাকে অন করলাম। ওয়াইকে অন করার পরে আমাদের হচ্ছে এইখানে যে কি ফ্রেমটা আছে এইটা সিলেক্ট করলাম এন্ড দেন সেকেন্ডটা, তারপর হচ্ছে স্মুথ। ওকে? এভাবে আমরা রোটেশনও করে ফেলবো। আমাদের হচ্ছে সবগুলো কার্ভ কাস্টমাইজ করা শেষ। এখন যদি আমরা প্লে করি তাহলে আমাদের অ্যানিমেশনটা মোটামুটি স্মুথ দেখা যাচ্ছে। সো এইটাকে আমরা চাচ্ছি যে আরো স্মুথ করার জন্য। সো যদি আমরা আরো স্মুথ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ইজি ইজ ইন। সো এটা করার জন্য আমরা হচ্ছে জাস্ট সিম্পলি আমাদের এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা হচ্ছে টান দিব। এখন এইটাকে টান দিলে নর্মালি হচ্ছে যেটা হয় অনেক সময় হচ্ছে আমরা উল্টাপাল্টা টান দিতে গেলে এটা হচ্ছে বাঁকা তেড়া হয়ে যায়। এক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যানিমেশনের মধ্যে ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। সো আমরা যেটা করব আমরা হচ্ছে সিম্পলি শিফট যে বাটনটা আছে এটাকে হোল্ড করে আমরা হচ্ছে এটাকে টান দিব। এখন আমরা যদি উপরে নিচেও করি আমাদের হচ্ছে লাইনটা একদম সোজাই যাবে, বেঁকা তেড়া হবে না। ওকে? সো আমি হচ্ছে এই দিকে একদম টান দিয়ে দিলাম। ওকে? এন্ড দেন আমি হচ্ছে এই যে সেম কার্ভটা এটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে করতে হবে। যদি কোনো একটা অ্যানিমেশনের কার্ভ একটু
একটু এদিক সেদিক হয় বা না মিলে সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যানিমেশনটা নষ্ট হয়ে যাইতে পারে। তো আমরা হচ্ছে এই যে সেম কাজটা এটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করে ফেলবো। ওকে, সো আমাদের কার্ভটা সবগুলোতে অ্যাপ্লাই করা শেষ। এখন যদি আমরা অ্যানিমেশনটাকে প্লে করি তো আমাদের হচ্ছে অ্যানিমেশনটা এরকম হয়েছে। এখন এইবার আমরা একটু কার্ভটাকে বোঝার চেষ্টা করি যে আমরা যে ইজ ইন করলাম এতে করে কি হলো। আমাদের ক্ষেত্রে যেটা হলো, যখন আমরা ইজ করি, ফর এক্সাম্পল আমি হচ্ছে এই যে দুইটা কি ফ্রেম এগুলোকে সিলেক্ট করে আমি জাস্ট ইজ করে দিলাম। ওকে, সো ইজ করার পরে আমাদের যে স্কার্ফটা আছে এখানে দেখেন, এইখানে হচ্ছে আমাদের একটু সমতল আছে, এর মানে হচ্ছে আমাদের এইখান দিয়ে একটু স্লো অ্যানিমেশন হবে। অ্যান্ড এইখান দিয়ে আমাদের কার্ভটা উঠছে, এর মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে আমাদের হচ্ছে অ্যানিমেশন খুবই ফাস্ট হবে অ্যান্ড দেন এইখানে এসে একদম স্লো হয়ে যাবে। এরকমভাবে হচ্ছে আমাদের কাজ করে স্কার্ফ। অ্যান্ড যখনই আমরা হচ্ছে এটাকে ইজ ইন দিলাম তখন এই যে অ্যানিমেশনটা এটা হচ্ছে আসার সময় একদম দ্রুত আসবে অ্যান্ড দেন এটার স্পিড কমে যাবে। ওকে, সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। অ্যান্ড এভাবে করে আমরা হচ্ছে নর্মালি স্মুথ করি। এখন যে শুধু ইজ ইন করে আমরা হচ্ছে অ্যানিমেশন স্মুথ করতে পারবো এমন না, আমরা চাইলেও জাস্ট ইজি ইন আউট করে দিতে পারি। যেমন আউট করার জন্য আমরা হচ্ছে জাস্ট এই যে প্যারামিটারটা এইটাকে হচ্ছে এইদিকে ট্র্যাক করে দেব। অ্যান্ড হ্যাঁ, অবভিয়াসলি আমাদেরকে হচ্ছে এই যে প্যারামিটারটা এটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে সেম করতে হবে, তখনই হচ্ছে আমাদের অ্যানিমেশনটা পারফেক্টলি কাজ করবে। সো আমি হচ্ছে সেটা করে নিচ্ছি একবার। ওকে, সো এই কাজটা আমাদের কমপ্লিট। এখন যদি আমরা দেখি আমাদের কার্ভটা হচ্ছে শুরুর দিকে একদম স্লো হবে অ্যান্ড দেন শেষের দিকে হচ্ছে ফাস্ট হবে। আমরা যদি অ্যানিমেশনটাকে এখন প্লে করি, ওকে, সো আমাদের হচ্ছে অ্যানিমেশনটা একদম লাস্টের দিকে যে ফাস্ট হয়েছে। আশা করি হচ্ছে আপনারা ইজ ইন ইজ আউট অ্যান্ড কার্ভ কিভাবে কাজ করতেছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এইবার আসি আমাদের এইখানে যতগুলো অপশন আছে এগুলো আমরা হচ্ছে একটা একটা করে দেখব। ওকে, সো ফর এক্সাম্পল আমি হচ্ছে জুমের ক্ষেত্রে কন্ট্রোল অল দিয়ে সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে আমি হচ্ছে যদি এখানে জাস্ট লিনিয়ারে দেই তখন হচ্ছে আমার কি ফ্রেমটা নর্মালি যেরকম থাকে সেটা হচ্ছে কোনোভাবেই স্মুথ নাই, এটাকে হচ্ছে আমরা লিনিয়ার লাইন বলি। সো এই লিনিয়ার লাইনটা চলে আসবে। ওকে, অ্যান্ড দেন আমরা যদি আবার সবগুলোকে সিলেক্ট করে আমরা যদি এখানে ইজ ইন দিই সেক্ষেত্রে আমাদের হচ্ছে ইজ ইনের যে কার্ভটা সেটা চলে আসবে। ওকে, অ্যান্ড দেন আমরা যদি এইগুলোকে সিলেক্ট করে আমাদের ইজ আউট দিই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটা ইজ আউট হয়ে যাবে। ওকে, অ্যান্ড দেন আমরা যদি সবগুলোকে সিলেক্ট করে ইজ ইন অ্যান্ড আউট দিই তখন আমাদের ইজ বা স্কার্ভ ক্রিয়েট হবে। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের কম্পোজিটিং অ্যান্ড হচ্ছে পিচ ইয়াও, এইগুলো হচ্ছে আপনারা নিজেরা হোমওয়ার্ক হিসেবে ট্রাই করবেন। এইগুলাকে ট্রাই করা খুবই ইজি। আপনি হচ্ছে জাস্ট এই কি ফ্রেমগুলোকে যেভাবে কন্ট্রোল করেছেন ঠিক সেম টু সেম ভাবে আমরা হচ্ছে পিচ এন্ড ইয়াওকে কন্ট্রোল করতে পারবো। ওকে, এন্ড আরেকটা বিষয় আমরা হচ্ছে মিস করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি যদি অ্যাঙ্কর পয়েন্টের একটা বিট দিতে যাই, আমি হচ্ছে ট্রান্সফর্মটাকে অন করলাম, সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে আমার অ্যাঙ্কর পয়েন্টটা কোন জায়গায় আছে। এখন যদি আমি দেখি আমার বাই ডিফল্ট আমার যে অ্যাঙ্কর পয়েন্টটা এটা হচ্ছে মিডলে আছে। আমি হচ্ছে মিডল থেকে এটাকে ফর এক্সাম্পল এই পাশে নিয়ে আসলাম। ওকে, এই পাশে এনে জাস্ট ওয়াই থেকে এই দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন যদি আমি একটা জুম অ্যানিমেশন ক্রিয়েট করি, ওকে, সো আমি হচ্ছে ট্রান্সফর্মটাকে অফ করে দিলাম। এখন যদি আমি দেখি আমার ঠিক অ্যাঙ্কর পয়েন্ট যেই জায়গায় ছিল সেখান থেকে হচ্ছে আমার এই যে অবজেক্টটা এটা জুম হচ্ছে। সো এইটাই হচ্ছে মেইনলি অ্যাঙ্কর পয়েন্টের কাজ। অ্যান্ড সেম কাজটা আপনার হচ্ছে পজিশন, রোটেশন, ইয়াও, পিচ এগুলোর সাথেও করে দেখতে পারেন। সো আশা করি আমরা বুঝেছি যে অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা কিভাবে কাজ করে। এখন আমরা হচ্ছে দেখব কিভাবে আমরা বাউন্স অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। অ্যান্ড বাউন্স অ্যানিমেশন আমি হচ্ছে জাস্ট জুম প্যারামিটার দিয়ে দেখাবো, আপনারা সেটা পজিশন, রোটেশন, পিচ, ইয়াও এইগুলো দিয়েও ট্রাই করতে পারেন। প্রসিজারটা সেম থাকবে, জাস্ট প্যারামিটার চেঞ্জ হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো বাউন্স অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমাকে হচ্ছে 4টা কি ফ্রেম নিতে হবে। সো আমি হচ্ছে প্রথমে একটা কি ফ্রেম নিলাম অ্যান্ড দেন আমি হচ্ছে আরেকটু সামনে চলে আসবো, এখানে আমি আরেকটা কি ফ্রেম নিলাম অ্যান্ড দেন আমি ফর এক্সাম্পল এই জায়গাতে এসে আরেকটা কি ফ্রেম নিব অ্যান্ড দেন এইখানে আমি আরেকটা কি ফ্রেম নিয়ে নিলাম। ওকে, সো আমার হচ্ছে একদম প্রথম কি ফ্রেমে আমি চলে আসলাম, আসার পরে আমি হচ্ছে একদম প্যারামিটার 0 করে দিই অ্যান্ড আমার হচ্ছে প্রথমে এইভাবে জুম হবে। জুম হওয়ার পরে আমি হচ্ছে সিম্পলি এটার যে ভ্যালুটা, হ্যাঁ, আমার হচ্ছে সেকেন্ড যে কি ফ্রেমটা এটাতে আমি হচ্ছে ভ্যালুটা বেশি নিব অ্যান্ড দেন পরের কি ফ্রেমে আমি হচ্ছে এটাকে একটু ছোট করে ফেলবো নর্মালের তুলনায়
অ্যান্ড দেন পরেরটাতে আমি হচ্ছে একদম জুমের অ্যাকুরেট ভ্যালু অর্থাৎ 1 রাখবো। সো এখন যদি আমি জাস্ট হচ্ছে আমার যে প্যারামিটারটা এটাকে জাস্ট আমি শো করলাম কার্ভে, অ্যান্ড দেন আমি কিফ্রেম কার্ভে চলে আসলাম। আসার পরে আমি সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে জাস্ট হচ্ছে ইজ ইন অ্যান্ড ইজ আউট দিয়ে দিব। ওকে, এখন যদি আমি দেখি আমার যে বাউন্স অ্যানিমেশনটা এটা ক্রিয়েট হয়ে গেছে। আমি সিম্পলি এখানে আমার যে কিফ্রেমগুলো আছে এগুলোকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে ফেললেই আমার যে বাউন্স অ্যানিমেশনটা সেটা একদম পারফেক্ট হয়ে যাবে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এডিট পেজে থেকে কিভাবে হচ্ছে বাউন্স অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো। আপনি যদি আরও কয়েকটা বাউন্স দিতে চান আপনি এখানে আরও কিছু কিফ্রেম নিয়ে করতে পারেন। অ্যান্ড আমি হচ্ছে শুধুমাত্র জুম প্যারামিটার দিয়ে দেখাইছি, আপনারা চাইলে হচ্ছে এখানে পজিশন, রোটেশন বা আদার যতগুলো প্যারামিটার আছে সবগুলোর সাথেই আপনি সেম টেকনিকে কাজটা করতে পারবেন। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে হচ্ছে আমাদের যে এডিট পেজটা আছে এটাতে হচ্ছে আমরা কি ফ্রেমিং করতে পারি। এইবার চলুন আমরা নেক্সট চ্যাপ্টারে মুভ করি, যেটা হচ্ছে আমাদের ফিউশন ট্যাগ। সো ফিউশনে যে কোনো কিছু ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ইফেক্ট প্যানেলে চলে আসবো। আসার পরে আমরা হচ্ছে এখানে ইফেক্টে থাকা অবস্থায় জাস্ট যে ফিউশন কম্পোজিশনটা আছে এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলবো। ওকে, সো এটার লেন্থ আপনি আপনার নিজের মতো করে রাখতে পারেন, আপনার অ্যানিমেশনের লেন্থে যতটুকু হবে। আমি জাস্ট 5 সেকেন্ড রাখলাম, অ্যান্ড দেন আমি যে এটাকে সিলেক্টেড থাকা অবস্থায় রাইট ক্লিক করব। এখান থেকে আমি ক্লিক করব হচ্ছে ওপেন ইন ফিউশন পেজ। সো ফিউশন পেজে ওপেন করার পরে আমি হচ্ছে মিডিয়া আউটটাকে জাস্ট নিচের দিকে নিয়ে আসবো। অ্যান্ড আমার এখানে যে ফিউশনের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি সেম ইন্টারফেস না খুঁজে পান সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওয়ার্ক স্পেসে আসবেন, অ্যান্ড দেন এখান থেকে লেআউট প্রিসেট, তারপর হচ্ছে ফিউশন প্রিসেট, অ্যান্ড এখান থেকে জাস্ট মিড ফ্লো পার্টিকেলে দিয়ে দিবেন, আপনারাও সেম ইন্টারফেস পাবেন। এখন আমরা হচ্ছে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড রাখবো যাতে করে আমার ব্যাকগ্রাউন্ডে একটা ফিল কালার থাকে। অ্যান্ড আমি চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারি, বাট আমি প্রেফার করবো ব্ল্যাক রাখাটা। ওকে, সো আমি হচ্ছে এই যে মিডিয়া আউটটা এটাকে হচ্ছে ডিসপ্লে 1-এ শো করবো অ্যান্ড 2 থেকে হাইড করে। ওকে, এইটাকেই আমি একমাত্র ডিসপ্লে হিসেবে রাখবো আপাতত, যেহেতু আমার হচ্ছে সেকেন্ডারি প্রিভিউটা প্রয়োজন হচ্ছে না। সো এখন হচ্ছে আমি সিম্পলি আমাদের যে শেপটা আছে এটাকে নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমার এইখানে যে শেপটা আছে এইটাকে আমি এনিমেট করবো, রাইট? সো এইটাকে আমি নিয়ে আসলাম, আনার পরে আমি ফর এক্সাম্পল এখানে F2 প্রেস করে জাস্ট এইটার নাম যে কোনো কিছু রাখতে পারি। ফর এক্সাম্পল আমি এটার নাম শেড দিলাম। ওকে, এইটাকে আমরা হচ্ছে জাস্ট সিম্পলি এখানে কানেক্ট করে দেব। কানেক্ট করার পর আমাদের মার্জের সাথে যখনই এটা কানেক্ট হবে তখন হচ্ছে আমাদের এইখানে এই শেপটা ভিজিবল হয়ে যাবে। এখন এই যে শেপটা এটাকে আমরা কিন্তু ডিরেক্টলি কোনোভাবেই এনিমেট করার অপশন থাকবে না ফিউশনে। ফিউশনে যদি আমাদেরকে অ্যানিমেশনের কাজ করতে হয় তাহলে আমাদেরকে একটা নোড অ্যাড করতে হবে যেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম। সো আমরা হচ্ছে এইটা সিলেক্টেড থাকা অবস্থায় জাস্ট শিফট ট্যাব প্রেস করব, অ্যান্ড শিফট ট্যাব প্রেস করার পরে আমরা এখানে লিখব হচ্ছে ট্রান্সফর্ম, অ্যান্ড এই যে ট্রান্সফর্ম অ্যাকসেপ্টটা এটাকে হচ্ছে আমরা অ্যাড করে ফেলবো। এইটাকে অ্যাড করার পরে আমরা যদি এইখানে দেখি এখানে আমাদের হচ্ছে সেন্টার, এখানে সেন্টারের মানে হচ্ছে আমাদের যে পজিশনিংটা আছে সেটা, অ্যান্ড দেন আমাদের এই যে পিভট নামে একটা অপশন আছে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা। ঠিক আছে, সো আমি যদি অ্যাঙ্কর পয়েন্টের এই যে ওয়াইটা মুভ করি, এই যে ক্রস দিয়ে যে আইকনটা আছে এইটা হচ্ছে আমাদের মেইনলি অ্যাঙ্কর পয়েন্ট। এটাকে আমরা এখান থেকে ধরেও ড্র্যাগ করে করতে পারি। আমি এটাকে জাস্ট ডাবল ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে, অ্যান্ড আমাদের হচ্ছে এখানে সাইজ আছে যেটা হচ্ছে আমাদের এক্স অ্যান্ড ওয়াই, অ্যান্ড আমরা চাইলে কিন্তু এক্স অ্যান্ড ওয়াইকে আলাদা করতে পারবো। কিভাবে? জাস্ট হচ্ছে ইউজ সাইজ অ্যান্ড এক্সপেক্ট, এটাকে আমরা জাস্ট হচ্ছে আনচেক করে দিব। সো আমাদের হচ্ছে এক্স সাইজ অ্যান্ড ওয়াই সাইজ এগুলো হচ্ছে চলে আসবে। সো এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন আমরা সিম্পলি এটাকে এনিমেট করব। এখন এনিমেট করার জন্য এখানে ফিউশন পেজে আমাদের কিন্তু এডিট পেজের মতো কোনো টাইম লাইন নেই। এখানে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে এরকম একটা টাইম লাইন যেটা হচ্ছে ফ্রেম দেওয়া। এখানে হচ্ছে 0 ফ্রেম, 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেম। আর নর্মালি আমরা যদি দেখি আমাদের যে প্রজেক্ট ফাইলটা আছে এটা হচ্ছে 30 ফ্রেমে আছে, অর্থাৎ হচ্ছে প্রতি 30টা ফ্রেম পরে আমার হচ্ছে 1 সেকেন্ড হবে। অ্যান্ড এইখানে যদি আমি মুভ করি তখন দেখেন আমি হচ্ছে কত নাম্বার ফ্রেমে আছে সেটা এখানেও দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে ফর এক্সাম্পল 30 ফ্রেমে চলে আসলাম। আসার পরে এখানে হচ্ছে আমরা সাইজ রিলেটেডই একটা কি ফ্রেম দিব। তো আমি হচ্ছে সাইজে একটা কি ফ্রেম নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমি হচ্ছে একদম প্রথম ইয়াতে চলে আসলাম। তারপরে হচ্ছে আমি সাইজে আরেকটা কি ফ্রেম নিলাম। এখন দেখেন এইখানে হচ্ছে যেখানে যেখানে কি ফ্রেম অ্যাড হয় সেখানে হচ্ছে একটা দাগ আসে, অর্থাৎ এই যে পোর্শনটা এই জায়গাগুলোতে আমার হচ্ছে কি ফ্রেম আছে। ঠিক আছে,
এন্ড আমি কিন্তু এডিট পেজের মতো আমার হচ্ছে প্রথম কি ফ্রেমে অ্যারো দিয়ে ব্যাক করতে পারবো, আবার হচ্ছে ফরওয়ার্ড করতে পারবো। সো আমি হচ্ছে প্রথম কি ফ্রেমে চলে আসলাম, আসার পরে আমি হচ্ছে সাইজ জাস্ট 0 করে দিলাম। ওকে, এখন যদি দেখি আমার অ্যানিমেশনটা কিভাবে প্লে হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের এডিট পেজের মতো আমরা হচ্ছে এটাকে স্মুথ কিভাবে করব। সো এটাকে স্মুথ করার জন্য আমরা হচ্ছে স্প্লাইন ট্যাবটাকে ওপেন করব। স্প্লাইনকে ওপেন করার পরে আমরা এইখানেও জাস্ট হচ্ছে শো অনলি সিলেক্টেড টুল। সো আমরা হচ্ছে জাস্ট এইখান থেকে শো অনলি সিলেক্টেড টুল দিয়ে দিব। ওকে, এখন হচ্ছে আমরা যদি দেখি আমাদের এইখানে কিন্তু এডিট পেজের মতো কোনো প্যারামিটার শো করতেছে না বা কোনো গ্রাফ শো করতেছে না, রাইট? গ্রাফ শো করানোর জন্য আমরা হচ্ছে এখানে যে ট্রান্সফর্মটা আছে এটাকে জাস্ট অন করে দিব। অন করার পরে দেখেন আমাদের হচ্ছে এই যে গ্রাফটা শো করতেছে, বাট এটা পুরোপুরি আমাদের কাছে ভিজিবল না। সো এটাকে পুরোপুরি ভিজিবল করার জন্য আমরা যেটা করব, আমাদের এখানে যে জুম টু ফিটের অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দেব। এখন হচ্ছে আমাদের কাছে এই যে পুরো প্যারামিটারটা এইটা চলে আসছে। সো এইটা আসার পরে আমরা হচ্ছে সিম্পলি জাস্ট যে কোনো একটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন কন্ট্রোল হোল্ড করে আমরা হচ্ছে আরেকটাকে সিলেক্ট করলাম। করে আমাদের এইখানে যদি আমরা দেখি আমাদের এই যে স্মুথ, তারপরে হচ্ছে আমাদের লিনিয়ার যেটা হচ্ছে এখন আছে এটা হচ্ছে আমাদের লিনিয়ার, অ্যান্ড দেন হচ্ছে এখানে ফ্রিজ ফ্রেম, তারপরে এই ফ্রিজ ফ্রেমগুলো হচ্ছে কিভাবে কাজ করে এগুলো হচ্ছে আমরা একটু পরে দেখবো। অ্যান্ড দেন আমাদের এখানে রিভার্স, লুপ, তারপরে হচ্ছে সেট, পিং পং, আরো অনেক কিছু আছে। সো এখন হচ্ছে আমরা সিম্পলি যেটা করব, এটা যে সিলেক্ট করছি এখানে হচ্ছে আমাদের এখানে ইজ ইন ইজ আউট করতে হবে, অর্থাৎ স্মুথ করতে হবে। সেটার জন্য আমরা হয়তোবা এখানে প্রেস করতে পারি অথবা আমরা এস প্রেস করতে পারি। প্রেস করলে আমাদের হচ্ছে এখানে স্মুথ হয়ে যাবে। ফিউশনে এই কাজটা করা খুব ইজি। সো এখন হচ্ছে আমরা যদি এটাকে প্লে করি, রাইট, সো আমাদের হচ্ছে অ্যানিমেশনটা এরকম ক্রিয়েট হয়েছে। বাট আমরা যদি এটাকে আরো স্মুথ করতে চাই, অর্থাৎ ইজ ইন দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এইটাকে টান দিয়ে জাস্ট হচ্ছে এই বরাবর নিয়ে আসতে পারি। বাট এক্ষেত্রেও আমাদের হচ্ছে ধরেন এটা হচ্ছে উপরে নিচে হয়ে যায় বা সমস্যা করে। এই যে প্রবলেমটা এটাকে ফিক্স করার জন্য আমি কন্ট্রোল জি প্রেস করলাম যাতে আন্ডু হয়ে যায়। এখানে আমরা হচ্ছে জাস্ট কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে আমাদের হচ্ছে এখানে ইজ ইন এন্ড ইজ আউটের একটা প্যারামিটার আসছে, ঠিক আছে? সো আমরা যদি ইজ ইনটাকে জাস্ট হচ্ছে রাইট সাইডের দিকে সোয়াপ করি তখন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এটা হয়ে গেছে। ওকে, অ্যান্ড আমরা ইভেন দো সেম কাজটা যদি আমরা ইজ আউটের সাথে করতে চাই তাহলে হচ্ছে আমরা ইজ আউটকে জাস্ট হচ্ছে রাইট সাইডের দিকে টান দিব। ওকে, এইদিকে স্লাইড করব, এন্ড এখন হচ্ছে আমাদের ইজ আউট হয়ে গেছে। তো আশা করি হচ্ছে এতটুকু আমরা বুঝতে পারছি। আমরা যদি চাই আমাদের এই যে কি ফ্রেমগুলো এগুলোকে আমরা আবার লিনিয়ারে নিয়ে আসতে পারবো এইখানে ক্লিক করে। তারপরে হচ্ছে আমরা চাইলে এখানে স্টেপ ইন দিতে পারি। স্টেপ ইনটা কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখি। স্টেপ ইনটাকে বোঝার জন্য আমি হচ্ছে সিম্পলি আমার যে কি ফ্রেমগুলো আছে এগুলোকে আমি কন্ট্রোল অল দিয়ে দেন হচ্ছে ডিলিট করে দিলাম। ওকে, এন্ড এইখানে হচ্ছে আমি প্রথম কি ফ্রেমে চলে আসবো, কারণ ফিউশন হচ্ছে আমাদের সবগুলো কি ফ্রেম কখনো ডিলিট হবে না, আমাদের প্রথম কি ফ্রেমটা রয়ে যাবে। তো এটার জন্য আমি প্রথম কি ফ্রেমে চলে আসলাম। প্রথম কি ফ্রেমে থাকা অবস্থায় আমি হচ্ছে সাইজটাকে রিসেট করে দিব। এখানে যে ডটটা আছে এটাতে ক্লিক করলে রিসেট হয়ে যায়। এখন হচ্ছে যে স্টেপ ইন স্টেপ আউট এইটা কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে মেইনলি আমাদের ফ্রিজ ফ্রেম বলতে পারেন। ফ্রিজ ফ্রেমটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি হচ্ছে ফ্রেম 0-তে একটা সাইজ দিলাম, ফ্রেম 0-তে হচ্ছে আমার সাইজ এতটুকু থাকলো। ওকে, অ্যান্ড দেন ফ্রেম 10-এ আইসা আমার হচ্ছে এখানে আরেকটা কি ফ্রেম নিলাম, অ্যান্ড দেন আমি হচ্ছে সাইজ আরেকটু বড় করলাম। তারপরে আমি যখন হচ্ছে ফ্রেম 20-তে আসলাম এখানে একটা দিলাম, হালকা একটু বড় করলাম। করে আমি হচ্ছে ফ্রেম 30-তে এসে এটাকে ফুল করে দিলাম। দেন হচ্ছে আমরা যদি নর্মালি আমার লিনিয়ার অ্যানিমেশনটা এভাবে হয়েছে, বাট আমি যদি এখন এই যে সবগুলো কি ফ্রেম আছে এগুলোকে আমি জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। ওকে, এন্ড এটাকে হচ্ছে জুম টু ফিট, তারপরে আমি হচ্ছে স্টেপ ইন করে দিই। এখন আমার কি হবে, এখন আমার অ্যানিমেশন হবে না, আমার জাস্ট প্রত্যেকটা পয়েন্টে আমি ঠিক যতটুকু বড় করছি সেটা হচ্ছে ডিরেক্টলি ঠাস করে বড় হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট। সো আমি যদি আবার হচ্ছে এইগুলোকে সিলেক্ট করে আমি এইটাকেও যদি আমি হচ্ছে স্টেপ আউট দিই সেক্ষেত্রে হচ্ছে আমার এইটা উল্টাভাবে কাজ করবে। ওকে, এভাবে হচ্ছে আমাদের স্টেপ ইন স্টেপ আউট অর্থাৎ ফ্রিজ ফ্রেম কাজ করে। এন্ড এরপরে আমাদের আছে হচ্ছে রিভার্স। সো রিভার্সকে জানার জন্য আমরা হচ্ছে আবার সবগুলো কি ফ্রেমকে জাস্ট ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা হচ্ছে প্রথম ফ্রেমে চলে আসলাম। ওকে, প্রথম ফ্রেমে এটাকে রিসেট করে দিব। রিসেট করার পরে আমি হচ্ছে ফর এক্সাম্পল 30 ফ্রেমে আসলাম, এসে আমার এখানে একটা কি ফ্রেম বসালাম। ওকে,
এন্ড বসানোর পরে আমি ফর এক্সাম্পল এটাকে বড় থেকে ছোট করে দেব। ছোট করার পরে আমি যদি এটাকে জাস্ট ফিট করি, তারপরে হচ্ছে কন্ট্রোল এ তারপরে এস, ওকে। এন্ড এখন আমার যেটা হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে ছোট হয়েছে, রাইট। সো ছোট হওয়ার পরে আমি যখন হচ্ছে এইখানে এই যে কি ফ্রেমগুলা, এগুলোকে আমি আবার হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এ দিয়ে সিলেক্ট করার পরে আমি সিম্পলি যেটা করলাম যে আমি রিভার্স করে দিব। এখন রিভার্স করার পরে আমার হচ্ছে প্রথমে যেটা হয়েছিল যে আমার হচ্ছে বড় থেকে ছোট হয়েছিল, কিন্তু এখন হচ্ছে এটা ছোট থেকে বড় হবে, অর্থাৎ অ্যানিমেশনের যে প্যাটার্নটা সেটা হচ্ছে আমাদের পুরোপুরি উল্টা হয়ে যাবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এরপরে আমাদের কাছে আছে হচ্ছে সেট লুপ, অর্থাৎ যদি আমি লুপে সেট করি আমার অ্যানিমেশনটাতে জাস্ট একবার হয়েছে, কিন্তু আমি যদি লুপে সেট করি আমার অ্যানিমেশনটা জাস্ট একদম শেষ পর্যন্ত হইতেই থাকবে। কিভাবে? এই যে দেখেন, আমি যদি হচ্ছে একটা সেট লুপ করে দিই, ঠিক আছে, আমার এই যে অ্যানিমেশনটা এটা হচ্ছে জাস্ট হইতেই থাকবে। আমি যদি হচ্ছে এটাকে সেট লুপে না দিয়ে আমি এটাকে জাস্ট হচ্ছে পিং পং দিলাম, ওকে। সো পিং পং দিলে কি হয় দেখেন, এটাও এক প্রকার লুপই, জাস্ট একটু ভিন্ন ধারার, ওকে। জাস্ট উঠতেছে আর নামতেছে, এটা হচ্ছে আমাদের পিং পং। এন্ড দেন আমি যদি কন্ট্রোল জি দিয়ে আবার হচ্ছে এইখান থেকে রিলেটিভ দিয়ে দেই, ঠিক আছে, তখন আমার যেটা হবে, আমি যদি এখানে প্লে করি, এটা হচ্ছে জাস্ট বড় হইতে থাকবে, রাইট। মানে কার্ভটা যত বিশাল হতে পারে তত বড় হতে থাকবে। এটা এখন এখান থেকে আমরা চাইলে হচ্ছে সিলেক্ট অল করতে পারবো, অর্থাৎ সবগুলো কি ফ্রেম সিলেক্ট হবে, তারপরে আমরা হচ্ছে জিনিস আউট দিয়ে দিলাম। ওইটা আমরা কন্ট্রোল এ দিয়েই করতে পারি, এটাই বেটার অপশন। এটা এইখানে যদি আমি এই যে ক্লিক অ্যাপেন্ডে ক্লিক করি, ধরেন ফর এক্সাম্পল আমি হচ্ছে 10 ফ্রেমে আসলাম, এইখানে হচ্ছে একটা ক্লিক করলাম, হ্যাঁ, এইখান থেকে জাস্ট এই জায়গাতে একটা অ্যাড করলাম। এখন যেটা হবে, আমার এইখানেও একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, যেটাকে আমি হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এরকম একটা অ্যানিমেশন তুললাম, ওকে। সো উল্টাপাল্টা হয়ে গেছে আর কি, এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি। সো আপাতত আমাদের যতগুলো কি ফ্রেমের টাইপ আছে সবগুলো হচ্ছে আমরা ফিউশনে শেষ করে ফেলছি। এন্ড এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমি যে কি ফ্রেমটা বসালাম, এই যে কি ফ্রেমের পজিশনটা আমি খুবই ইজিলি এডিট পেজে চেঞ্জ করে ফেলছিলাম, তো এটা চেঞ্জটা ফিউশন পেজে থাকা অবস্থায় কিভাবে করবো? এইখানেই আমার কাজে আসবে কি ফ্রেম প্যানেলটা, ওকে। সো আমি কি ফ্রেম প্যানেল ওপেন করলাম, এইখানেও অবভিয়াসলি আপনারা হচ্ছে শো অনলি সিলেক্টেড টুল দিয়ে দিবেন। এক্ষেত্রে যেটা হবে, যেটা আপনার সিলেক্টেড আছে যে নোটটা, সেই নোটটাই শুধুমাত্র শো করবে, আদারওয়াইজ আপনার সবগুলো নোট শো করতে পারে এখানে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে আনচেক করে দিয়েছি, এখন হচ্ছে আমার সবগুলো নোট শো করতেছে যেখানে আমার প্রয়োজনই নেই। তো আমি শো অনলি সিলেক্টেড টুল দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে হচ্ছে এটাকে একটু করি, দেন আমার হচ্ছে একদম 0 ফ্রেমে চলে আসবো। আমি 0 ফ্রেমে আমি এখান থেকে জাস্ট জুম টু ফিট দিলাম, ওকে। এখন দেখেন আমার হচ্ছে একটা টাইম লাইন দেখাচ্ছে, সামথিং লাইক আমার এডিট পেজে যেরকম একটা টাইম লাইন থাকে সেরকম। এখন যদি আমি জাস্ট এখানে ড্র্যাগ করে এগুলোকে এই দিকে নিয়ে আসি, আমার হচ্ছে ট্রান্সফরমেশনটা এইখান থেকে শুরু হবে। আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। এন্ড এইখানে হচ্ছে আমাদের কাছে আবার অ্যাঙ্গেল আছে, এন্ড দেন আমাদের কাছে আছে হচ্ছে পিভট, অর্থাৎ হচ্ছে আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে করে দিই, তো আমার হচ্ছে যে জুম অ্যানিমেশনটা এটার ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। এন্ড এই ফিউশনের মধ্যে আমরা যদি একটা বাউন্স অ্যানিমেশন দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট এইখানে সামনে একটা কি ফ্রেম নিব সাইজের উপরেই, এন্ড দেন আমি হচ্ছে আরেকটু সামনে এসে আরেকটা কি ফ্রেম নিলাম, তারপরে আমি হচ্ছে এই যে মিডলটা আছে এটাকে আমি হচ্ছে সিম্পলি ছোট করে দিব, ওকে। তো এখন হচ্ছে আমি জাস্ট জুম টু ফিট এগেইন, ওকে। আমি হচ্ছে জাস্ট কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে এন্ড দেন স্পেস করে দেব, ওকে। তো এখন আমার সবগুলো স্মুথ হয়েছে। এবার যদি আমি প্লে করি, ওকে, তো আমার হচ্ছে কিছুটা এরকম একটা বাউন্স অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। এন্ড এইটাকে আমরা যদি আরেকটু স্পেস দিই, সেক্ষেত্রে এই অ্যানিমেশনটা আরেকটু বেটার হবে, ওকে। কারণ আমরা চাইলে আমাদের এই যে কি ফ্রেমটা, হ্যাঁ, এটাতে এসে আমরা হচ্ছে যে সিম্পলি এটাকে একটু বাড়িয়ে দিতে পারি, এক্ষেত্রে আমাদের অ্যানিমেশনটা আরেকটু বেটার হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে কি করে। এডিট পেজের মধ্যে আমরা অবভিয়াসলি দেখছিলাম যে আমরা অ্যাঙ্গেল তারপরে হচ্ছে পজিশন সবগুলোকে কিভাবে মিক্স করব। সো মিক্সড অ্যানিমেশনটা আমি আপাতত হচ্ছে ফিউশনে আর দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। আশা করি আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। সো এখন আমাদের টিউটোরিয়ালটা শেষের দিকে। সো শেষ করার আগে আপনাদেরকে আরেকটা টেকনিক দেখিয়ে দেই, সেটা হচ্ছে মোশন ব্লার। এটার জন্য আমরা হচ্ছে ট্রান্সফর্ম নোডটা সিলেক্টেড থাকা অবস্থায় জাস্ট হচ্ছে সেটিং এ চলে আসবো। সেটিং এ আসার পরে আমাদের এইখানে যদি আমরা দেখি, এখানে একটা মোশন ব্লার নামে অপশন আছে, জাস্ট এটাকে অন করে দেব। এখন মোশন ব্লার আসলে কিভাবে কাজ করে? মোশন ব্লারটা এইভাবে কাজ করে যে যখন হচ্ছে একটা মোশন হয় আমাদের চোখের সামনে, আপনি জাস্ট হচ্ছে
প্র্যাকটিস করার সময় আপনার চোখের সামনে আপনার হাতটাকে ডানে বামে বা উপরে নিচে একটু নাড়িয়ে দেখেন, দেখবেন যে একটা ব্লার হচ্ছে আপনার চোখের সামনে আসে। এইটাই হচ্ছে আমাদের মেইনলি মোশন ব্লার। অর্থাৎ হচ্ছে যখন একটা অবজেক্ট মুভ করতেছে, একটু সজোরে মুভ করতেছে, তখন সেটার সাথে একটা ব্লার ক্রিয়েট করা। ওকে, অ্যান্ড যাতে করে জিনিসটা দেখতে ন্যাচারাল লাগে। তো আমরা মোশন ব্লার দেওয়ার পরে আমাদের অ্যানিমেশনটা এরকম দিছে, এখান দিয়ে ব্লার আসছে। অ্যান্ড আমরা যদি ব্লারের কোয়ালিটিটা আরও বাড়িয়ে দিই, সেক্ষেত্রে যদি আমরা এখন প্লে করি, এই যে আমাদের ব্লারটা বেড়ে গেছে। সো এইটাই। অ্যান্ড আমরা হচ্ছে চাইলে শাটারের স্যাম্পল স্পিডটা বাড়িয়ে দিতে পারি। আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে এইখানে প্রিভিউ উইন্ডোতে থাকা অবস্থায় জাস্ট হচ্ছে আমরা রাইট ক্লিক করে যখন আমরা হচ্ছে মোশন ব্লারটাকে অফ করে দিব, তখন আমাদের প্লেব্যাকের সময় মোশন ব্লারটা শো করবে না টোটালি। বাট আমরা যখন এক্সপোর্ট করব তখন ফাইনাল রেন্ডারের সাথে অবভিয়াসলি মোশন ব্লার থাকবে। এটা করার রিজনটা হচ্ছে মোশন ব্লার খুবই সিস্টেম হেভি। আপনার যদি পিসি একটু লো কনফিগারেশনের হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে পারফরমেন্সকে পুরা নষ্ট করে দিবে। এজন্য হচ্ছে মোশন ব্লারটা আপনি চাইলে এখান থেকে অফ করে রাখতে পারবেন। সো আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে এন্ড আপনারা হচ্ছে অ্যানিমেশন রিলেটেড বিষয়াদি শিখতে পারছেন। কোথাও কোনো প্রবলেম হলে সেটা কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।